রানী ভবানীর প্রাসাদ বা নাটোরের রাজবাড়ি নামে পরিচিত এই প্রাসাদটি নাটোর জেলা শহরেই অবস্থিত। এই রাজবাড়িটিতে যেতে হলে আপনি নাটোর শহরের যে কোনো স্থান থেকে রিক্সা বা অটোরিক্সা দিয়ে যেতে পারবেন। শহরের মাদ্রাসা মোড় থেকে রিক্সা ভাড়া নেবে রাজবাড়ি পর্যন্ত জনপ্রতি 20 টাকা। আমরা গিয়েছিলাম 4 জন। রাজবাড়ি গেটে ঢোকার আগেই আমরা টিকিট কেটে নিয়েছিলাম। আমরা ছিলাম 4 জন, জনপ্রতি 15 টাকা করে আমরা 4টা টিকিট কেটে নিয়েছি। রাজবাড়িতে যাওয়ার জন্য রিজার্ভ অটোরিক্সা বা রিক্সা নেওয়ার কোনো প্রয়োজন নেই, কেননা নাটোর শহর থেকেই যে কোনো অটোরিক্সা বা রিক্সা লোকালভাবেই চলাচল করে পর্যাপ্ত পরিমাণে। গেটের সামনে যাওয়া মাত্রই চোখে পড়বে বড় করে লেখা নাটোর রাজবাড়ি। গেটের সামনেই বড় করে একটা চার্ট করে দেওয়া আছে রাজবাড়িটির ইতিহাস সম্পর্কে। প্রাসাদে ঢুকতেই হাতের ডানে পড়বে বড় একটি পুকুর, হাতের বাম পাশে একটি নার্সারির মতো করে বড় করে গাছ লাগানো হয়েছে। মহারানী ভবানী ইংরেজ শাসনামলে বর্তমান বাংলাদেশের নাটোরের একজন জমিদার ছিলেন। চৌধুরী ও মাতা তমাদেবী চৌধুরী রানী দান ধ্যান, পানীয় জলের ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, চিকিৎসা ও ধর্মীয় কাজের স্বীকৃতিস্বরূপ তার প্রজারা তাকে মহারানী উপাধি দেয়। রানী ভবানীর স্মৃতি বিজড়িত মূল ভবনটি রানী ভবানীর রাজবাড়ি, অর্থাৎ ঐতিহ্যবাহী নাটোর রাজবাড়ি। গোটা বাড়িতে রয়েছে ছোট বড় 8টি ভবন, 2টি গভীর পুকুর ও 5টি ছোট পুকুর। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন প্রবেশমুখে রয়েছে বিশাল একটি পুকুর। সেই পুকুরের শান বাঁধানো ঘাট দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। জলটঙ্গী, তারকেশ্বর, গোপীনাথ, আনন্দ ও মহাল নামে রাজবাড়ির ছোট পুকুরগুলির নাম। রাজবাড়ি ঘিরে আছে 2 স্তরের বড় চৌকি। জানা যায় এই বড় চৌকি রাজবাড়িতে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করত। অপরূপ কারুকার্য খচিত এই বিশাল রাজবাড়ির মোট আয়তন 120 একর। রাজবাড়ির উল্লেখযোগ্য মন্দিরগুলো হলো শ্যামসুন্দর মন্দির, আনন্দময়ী কালীবাড়ি মন্দির, তারকেশ্বর শিব মন্দির। পুরো রাজবাড়ি ঘিরে আছে বিশাল সব গাছ, রয়েছে নানা জাতের ফুল গাছ। পাশেই নবনির্মিত কমিউনিটি সেন্টার। কমিউনিটি সেন্টার ধরে সামনে এগুলো দেখা মিলবে তারকেশ্বর শিব মন্দিরের। আর একটু সামনে গিয়ে ডান দিকে বিশাল মাঠ। মাঠের বিশাল প্রান্তরে দাঁড়ালেই চোখে পড়বে রাজবাড়ির একতলা ভবনটি। এই অংশের নাম ছোট তরফ। এর ঠিক উল্টো দিকে রয়েছে বড় তরফ। যমজ প্রায় বড় তরফের সামনে রয়েছে বিশাল পরিখা ও পুকুর। সামান্য দূরেই রানীমহলটিতে রানী ভবানী বাস করতেন। এখন রানীমহল আছে নামমাত্র, রানী নেই, শুধুমাত্র সাইনবোর্ডের লেখা দেখেই চেনা যায়। রানী ভবানীর রাজপ্রাসাদে একটি নামমাত্র অতিথিশালা রয়েছে, যেখানে কোনো কাজ হয় না। এখানে না থাকে কেউ, না আসে কোনো অতিথি। তবুও ভগ্নপ্রায় অতিথিশালা দেখে সে সময়কার নাটোর রাজার অতিথি সেবার কিছুটা নমুনা পাওয়া যায়। হাঁটতে হাঁটতে দেখা মিলবে ছোট তরফের একটি ভবন। ভবনটির নাম হলো হানি কুইন ভবন। প্রাসাদে যে মন্দিরগুলো রয়েছে সেগুলোতে এখনও রীতি মেনে নিয়মিত পূজা অর্চনা করা হয়। দৃষ্টিনন্দন এই মন্দিরগুলো আপনাকে মুগ্ধ করবেই। মন্দিরের দেয়াল জুড়ে রয়েছে প্রাচীন টেরাকোটার শিল্পকর্ম। মন্দিরকে ঘিরে আছে একটি শিব মূর্তি, ফনা তোলা সাপের মূর্তি, একজন বাউলের মূর্তি সহ নানা রকমের শৈল্পিক কাজকর্ম। রাজবাড়ির উপরে ওঠার জন্য প্রতিটি ভবনের পাশে রয়েছে লোহার তৈরি ঘেরানো সিঁড়ি। তৎকালীন সময়ে পুটিয়ার রাজা দর্পনারায়ণের কাছ থেকে 180 বিঘা আয়তনের একটি বিল রাজা রাম জীবনদান হিসেবে গ্রহণ করে এই রাজবাড়ি ও অন্যান্য স্থাপনা গড়ে তোলেন। বড় তরফ অংশের মূল কমপ্লেক্সটি রানী ভবানীর রাজপ্রাসাদ হিসেবে ব্যবহৃত হয়। নাটোর রাজবাড়ি প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। প্রাচীন জনপদ নাটোর জেলায় সপ্তদশ শতাব্দীতে নির্মিত রানী ভবানী রাজবাড়িকে বাংলাদেশ সরকার 1986 সালে রানী ভবানী কেন্দ্রীয় পার্ক হিসেবে ঘোষণা করে। নাটোর রাজবাড়ি ছিল বাংলাদেশের নাটোরে একটি রাজকীয় প্রাসাদ। এটি ছিল রাজশাহী রাজপরিবারের জমিদারদের বাসস্থান ও আসন। বিখ্যাত রানী ভবানী এখানে বসবাস করতেন এবং স্বামীর মৃত্যুর পর এস্টেট ও প্রাসাদ উভয়েরই প্রসার ঘটান। আমাদের দেশের সমৃদ্ধ ঐতিহ্যের মধ্যে শত শত বছরের পুরানো রাজবাড়িগুলো অন্যতম। এই রাজবাড়িগুলোর ঐশ্বর্য আমাদের বুঝিয়ে দেয় বাংলা কতটা সমৃদ্ধ ছিল, কত রাজার পা পড়েছে এই বাংলায়। এক কথায় এসব হচ্ছে ইতিহাসের জীবন্ত প্রমাণ। তেমনই একটি রাজবাড়ি হচ্ছে রানী ভবানীর রাজবাড়ি। ঐতিহাসিকদের মতে অষ্টাদশ শতকের শুরুতে নাটোর রাজবংশের উৎপত্তি হয়। 1706 সালে পরগনা বনগাছির বিখ্যাত জমিদার
গণেশরাম রায় ও ভবানীচরণ চৌধুরী রাজস্ব প্রদানে ব্যর্থ হয়ে চাকরিচ্যুত হন। এরপর দেওয়ান রঘুনন্দন জমিদারির দায়িত্ব দেন তার ভাই রামজীবনকে। আর এভাবেই সূচনা হয় নাটোর রাজবংশের। 1706 সালে রাজা রামজীবন নাটোর রাজবংশের প্রথম রাজা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। নাটোর রাজবাড়ির তথ্য প্রদান করা এই পর্যন্তই শেষ। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফিজ।